রাস্তা সম্প্রসারণ ও সড়ক দুর্ঘটনার অজুহাতে ফের জেলা পরিষদের ১,৫০০ শতবর্ষী গাছ কাটার তোড়জোড় শুরু করেছে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। জেলা পরিষদ চেয়ারম্যান বলেছেন যে গাছগুলো কাটা প্রয়োজন কেবল সেগুলোই কাটা হবে। রাবি আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় বছরখানেক আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ২৭৮৬টি শতবর্ষী গাছ কেটে রাস্তা প্রশস্তের উদ্যোগ নেয় মেহেরপুর সড়ক বিভাগ। গাছ কাটা হলেও নতুন করে লাগানো হয়নি একটিও গাছ। রাস্তার দুপাশ এখন ধুধু মরুভূমি। সেই রেশ কাটতে না কাটতেই ফের মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে আরও ১,৪৪০টি গাছ কাটার উদ্যোগ নিয়েছে মেহেরপুর সড়ক বিভাগ। যুক্তি হিসাবে তারা দেখাচ্ছেন সড়ক ৪ লেনে প্রশস্তকরণ এবং দুর্ঘটনা রোধ করা। গাছ না লাগিয়ে ফের কাটার উদ্যোগে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। ঠিক আছে, কিন্তু গাছ লাগানোর মতো কোনো উদ্যোগ এখনো দেখছি না। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এতে তাপ বৃদ্ধি পাচ্ছে। সময় যাতায়াত আরামে এখন প্রচুর কষ্ট। গাছ কাটার জন্য জেলা পরিষদকে তালিকা সহ চিঠি দেওয়া হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। জেলা পরিষদ চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলছে পর্যবেক্ষণের পর যেগুলো কাটা প্রয়োজন সেগুলোই কাটা হবে। গাড়িরও অনেক ক্ষতি হয়, মানুষের যানমালেরও যে ক্ষতি হয়। এগুলোর কারণে আসলে মূলত গাছ আর গাছের ডাল এগুলো আসলে কাটার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং এই বিষয়ে জেলা পরিষদ মেহেরপুরকে আমরা অবগত করেছি। এখানে সব গাছই কাটা পড়বে। মার্কিং করে দাম মূল্য নির্ধারণ করার পরে আমরা অনুমোদন নিয়ে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে পাশ করে খুলনা থেকে চিঠি নিয়ে এসে তারপরে টেন্ডার করব। গাছ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে জানান পরিবেশবিদরা। বেশি বেশি গাছ কাটা হয়, যার কারণে দেখা যাচ্ছে আজ পরিবেশ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সঠিক পরিকল্পনা করে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।